একটি ফিল্ম সিটি যখন তৈরি হয় তখন সিনেমা নির্মাণের প্রায় সব উপকরণ, যেমন সেট থেকে শুরু করে কৃত্রিম ঘরবাড়ি, গাড়ি সবকিছুই আছে এখানে। এসব ছাড়াও আছে সেট নির্মাণের ডিজাইন, অডিও রুম, যে কোনো সময়ের জন্য প্রস্তুত রাস্তাঘাট বা এমন এলাকা যা কিছুটা পরিবর্তন করলেই হয়ে যাবে কলকাতা, দিল্লি অথবা মুম্বাই। এই ফিল্ম সিটিতে সিনেমা ও নাটক নির্মাণের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সেট। সিনেমা নির্মাণের 3টি ধাপ, প্রস্তুতি, শুটিং ও পোস্ট প্রোডাকশনের সবগুলো কাজই এই ফিল্ম সিটিতেই করা সম্ভব। সেই সাথে আছে ভিএফএক্স এর জন্য বিশেষ ব্যবস্থা। এছাড়াও যদি কারো প্রয়োজন মতো ভৌতিক দৃশ্য ধারণ, পাহাড়ি এলাকা, থ্রিলার মুভির প্রয়োজনীয় উপকরণ, বিদেশি শহর, বস্তি, রেল স্টেশন, বিমানবন্দর, মসজিদ, মন্দির থেকে শুরু করে আধুনিক শহর, শপিং মল, প্রয়োজনীয় সব ব্যবস্থাই রয়েছে এই ফিল্ম সিটিতে। এতক্ষণ আমরা বিভিন্ন মুভির সেট দেখলাম, মানে যতটুকু জানতে পারলাম এখানে প্রায় 4000 মুভির শুটিং হয়েছে। এবং এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখলাম এতক্ষণ, এগুলোর ভিতরে বিভিন্ন সেট বানিয়ে বিভিন্ন শুটিং হয়, আবার সব খুলে ফেলে, কিন্তু একটা জাস্ট রেখে দিয়েছে ট্যুরিস্টদের জন্য। রাইট নাও আমরা চলে এসেছি একটি ফেক স্টেশনে। এখন আমরা স্টেশনটা দেখবো। সব কিছুই আছে এখানে, টিকিট কাউন্টার, বিভিন্ন ট্রেনের টাইম, সব কিছু এরা বানিয়েছে এখানে। আসলে মানে একটা মুভির জন্য যা যা দরকার এরা খালি নাম চেঞ্জ করে দেয়। যেটুকু বললো টাইমিংও দেওয়া আছে, যখন যেই মুভি হয়, যে স্টেশনের নাম হয়, নামটা তারা চেঞ্জ করে দেয়, দিয়ে তারা শুটিং করে। চলুন ভিতরে যাওয়া যাক। আরে রিয়েল ট্রেন। সিট অরিজিনাল, দাঁড়িয়ে থাকার জন্য হাতল আছে। বাবা, চিরালা। আমরা এতক্ষণ ওখানে ছিলাম যেখানে একটি মুভি টিভি প্রোগ্রামের আই থিঙ্ক টিভি সেট দেখলাম এতক্ষণ ধরে। ওয়াও, পসিবলি মানে সত্যি করে বানানোর জন্য যা যা দরকার সব কিছুই তারা বানিয়েছে আসলে। এটা কোনো আসল বাসা না, এগুলো সব দামি বাসা। এটাকে নাম দিয়েছে তারা লন্ডন সিটি। এখানে বিভিন্ন মুভি এবং গানের শুটিং হয় অ্যাকচুয়ালি। এছাড়া পাশেই এদের রিসোর্টও আছে, চাইলে থাকা যায়। লন্ডন সিটি নাম দিয়েছে তারা এটাকে। রামুজির এই বিশাল রাজ্যে খাবারের কোনো অভাব নেই, কারণ প্রত্যেকটি পয়েন্টে রয়েছে খাবারের দোকান, সেই সাথে রয়েছে সুভিনিয়ার শপ। তাই এই বিশাল সাম্রাজ্য ঘুরতে মোটেও ক্লান্তি লাগে না।
রামোজির এই বিশাল সাম্রাজ্য দেখার জন্য আসলে একদিন যথেষ্ট নয়, কম করে 2 থেকে 3 দিন প্রয়োজন এই পুরো রাজ্যটি ভালো মতো ঘুরে দেখার জন্য। সেজন্যই হয়তো এখানে কিছু হোটেল রয়েছে, চাইলে আপনি থাকতেও পারবেন, এবং থেকে এখানে স্পেশাল গাইড রয়েছে, গাইড আপনাকে পুরো রাজ্যটি ঘুরিয়ে দেখাবে। রামোজিতে ধাপে ধাপে বেশ কয়েকটি প্রোগ্রাম দেখার সুযোগ রয়েছে, যেমন মুভি ম্যাজিক, ওয়াইল্ড ওয়েস্ট স্ট্যান্ড শো এবং কালচারাল শো। তবে এর মধ্যে ফিল্মি দুনিয়া ও ওয়াইল্ড ওয়েস্ট স্ট্যান্ড শো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। প্রতিদিন গড়ে 4000 পর্যটক আসেন এই ফিল্ম সিটিতে। বছরে আসেন প্রায় 15 লক্ষ পর্যটক। সেই হিসেবে প্রতিদিন রামোজি ফিল্ম সিটির আয় হয় প্রায় 45 লক্ষ ভারতীয় রুপি। इसमें देखना मैडम, बॉक्स में देखिए, रेस करो, जल्दी जल्दी चलाना मैडम, आप चोरी किया है, रेस करो। और एक बार पीछे देखिए, लुक बैक, लुक बैक। फोन देखते हुए उतना आराम से। सीन क्या है मैडम, आप चोरी करके भागे ना, चेहरे में थोड़ा टेंशन दिखना है, आप एंजॉय कर रहे हैं। रेस करो मैडम, रेस करो, लेफ्ट राइट मूवमेंट, चेंज योर एक्सप्रेशन मैडम, यू गाइस आर एंजॉयिंग द राइड। Police are chasing you, not relatives, please. Change your expression, अम्मा। वो हैंडल भी छोड़ रही है। जल्दी जल्दी चलाओ मैडम, आपका बैग में पैसा है, वेजिटेबल्स नहीं। क्या नाश कर दे रही फिल्म को। मुझे पत्तेंगी ढूंढी, नलभाई समोसा लोगों। टीचर चलता है। Place some of the instruments on the stage over here. आप सिर्फ यही बोल किस जैसा आवाज सुन रहे ये इंस्ट्रूमेंट है. वेरी सिंपल. మీకు ఎలాంటి సౌండ్ వినిపిస్తుందో చెప్పాలి.